মুখ্যমন্ত্রী হন বা ষড়যন্ত্রী হন বা পাড়ার লালটুদা বা পল্টুদা হন, আপনি যদি বিখ্যাত হতে চান, আপনার অভাবকে কাজে লাগিয়ে কিছু বিখ্যাত লোক, তার জন্য আপনি কবিতা লিখে দিতেই পারেন, বইয়ের মলাটে তিনি আপনার নাম সরিয়ে নিজের নাম দিয়ে দেবেন এবং আপনি সামান্য কিছু পয়সা পাবেন। তারপর একটি ছোট চরিত্র থেকে বড় চরিত্র পাওয়ার সুযোগ, এবং সেটা মানুষ পছন্দ করে ফেলেন। 1 নম্বর মেশবাড়ি বলে যে ধারাবাহিকটি হতো টিভিতে, সেটাই জনপ্রিয় করলো, পরিচিত করলো। কিন্তু অভাব কাটেনি, কারণ গায়ের রং কালো এবং আমি 6 ফুট না হওয়ার জন্য সেই সময় যে ফিল্ম ইন্ডাস্ট্রির নিয়ম, সেই সময় রেমুনারেশন পেতাম 500 টাকা, আর যারা ফাঁসা ছিল তো তাদের তখন রেমুনারেশন হতো হচ্ছে 700 টাকা। আমি পরমব্রত, রাজ, কাঞ্চন, আমাদের যে ব্যাচটা, আমরা এই বিষয়ে কাজ করতাম খালি পেটে, প্রায় প্রত্যেকেই। মানে অভাবটা ভয়ঙ্কর ছিল, ওদের হয়তো মাথা গোজার ঠাঁই ছিল। এই জেনারেশন যারা হয়তো রুদ্রনীল ঘোষ, মানে রুদ্রদা তো একটা সেলিব্রিটি অভিনেতা বলেই চিনে এসছে, নতুন ভোটার তারাও জানবে যে নতুন মানে সেলিব্রিটি জায়গাটা এমনি এমনি এসে পৌঁছয়নি। না, এখানে সোনালী একটা জিনিস না অ্যাড করলে নয়। আমি যখন কলকাতায় কাজের জন্য ওখান থেকে আসি, ওই 1.5-2 ঘন্টাই লাগতো। যখন স্টেট বাস গুলো, আমাদের হাওড়া একটা জায়গা আছে বেলেপুল বলে, হ্যাঁ, হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের কাছেই। আমি হাওড়ায় শিবপুরের জগাছার বাড়ি থেকে সাইকেল চালিয়ে বেলেপুলে আসতাম, সেখানে স্ট্যান্ডে সাইকেল জমা রাখতাম, বাসের জন্য ওয়েট করতাম, কারণ ট্যাক্সিতে সাটলে যেতে গেলে 10 টাকা করে দিতে হতো, হুইচ ওয়াজ হিউজ, অনেক টাকা। ওই 10 টাকাটা প্রতিদিন 10 টাকা করে খরচ করা সম্ভব, মানে হ্যাঁ, মানে 10-20 টাকা যেতে আসতে, মানে তাহলে খাবো কি? আর ওই সময় আমার টিকিট কাটা যদি 5 টাকা ভাড়াটা বাসের বাঁচানো যায়, তো ওই সময় আমি ওই ড্রাইভার আর কন্ডাক্টর যারা সরকারি বাসের ছিলেন তাদের সঙ্গে বন্ধুত্ব করতাম জোকস শুনিয়ে, এবং আমার বাস ভাড়াটা বেঁচে যেত, তারা মুকুব করে দিত। এবং ফিরতামও ওই 9টার সময় ওই বাসগুলোর দিকে তাকিয়ে। আর আমি যখন হাওড়া থেকে আসতাম তখন বেশ কিছু লোকজনও ছিলেন, তারা বললেন, জিজ্ঞেস করতেন, কিরে কোথায় যাচ্ছিস? কলকাতায় বাদাম বেচতে। এটা বলতো? হ্যাঁ। তো এগুলো থাকে, মানে শুনতে হয়। হ্যাঁ, শুনতে হয়, এই কষ্টটা পেতে হয়। যারা বাদাম বেচেন, আমার মনে হয় যে তোলা থেকে বাদাম বিক্রি করে সম্মানের সঙ্গে বেঁচে থাকাটা নিশ্চয়ই চূড়ান্ত গর্বের একটা বিষয়, এই ধুঁকতে থাকা অর্থনীতির যে পশ্চিমবঙ্গ, সেটা।